ব্যঞ্জন বর্ণ লেখার নিয়মগুলো, যেমন প্রথমে আমরা মাত্রা দিব এভাবে, মাত্রা দেওয়ার পরে মাত্রার নিচ থেকে এভাবে দিয়ে নিচ থেকে উপরে, তারপরে আমরা কর মাথা দিব, হয়ে গেল ক। তারপরে খর জন্য এভাবে গোল করে দিয়ে তার উপরে দিকে, তার উপর থেকে নিচে, নিচ থেকে আবার নিচে, নিচ থেকে সোজা উপরে, তারপরে অর্ধমাত্রা। গ যেভাবে লিখব, প্রথমে এভাবে মাথা দিব গোল করে, তারপরে উপর থেকে সোজা নিচে, তারপরে অর্ধমাত্রা, হয়ে গেল গ। তারপরে মাত্রা দিব, মাত্রার উপর থেকে এইভাবে দিয়ে তারপর নিচে, নিচ থেকে উপরের দিকে ঘ। ও উপর থেকে নিচের দিকে গোল করে, তারপর নিচ থেকে উপরের দিকে গোল করে ও। তারপরে চ লিখব এভাবে, মাত্রাদের উপর থেকে এইভাবে চ। তারপরে ছ, মাত্রা দেওয়ার পরে ছোট একটা চ লিখে তারপরে এই যে এইভাবে এই অংশটা নিচের দিকে এভাবে দিয়ে দেওয়া, হয়ে গেল ছ। মাত্রা দেওয়ার মাত্রা থেকে এইভাবে দিয়ে বর্গীয় জ। তারপরে ঝ, মাত্রা দেওয়ার পরে একটা বর মতো করে লিখে তারপরে এই অংশটা দিব, তারপরে অর্ধমাত্রা ঝ। তারপরে ইয়, এর মতো করে এইভাবে লিখে তারপরে ইয়র পিছনে ওর মতো করে এইভাবে দিব ইয়। ট, উপর থেকে এভাবে দিয়ে এভাবে, তারপরে উপরের অংশটা ট। তারপরে হচ্ছে ঠ, মাত্রা দিয়ে এইভাবে, তারপরে এভাবে নিচ থেকে উপরের দিকে ঠ। এরপরে ড, মাত্রা দিয়ে এইভাবে ড লিখব আমরা, তারপরে মাত্রা দিয়ে টর মতো করে এইভাবে ঢ, ড ঢ। তারপরে মূর্ধন্য ন, এভাবে গোল করে দিয়ে তারপরে এভাবে লম্বা করে উপর থেকে, তারপরে এই অর্ধমাত্রা মূর্ধন্য ন। তারপরে ত, মাত্রা দিয়ে এভাবে গোল করে দিয়ে এটা হচ্ছে ত, এইভাবে। তারপরে থ, অর্ধমাত্রা থ। তারপরে দ, মাত্রা দিয়ে মাত্রা থেকে তারপরে এইভাবে দ। তারপরে হচ্ছে ধ, আগে গোল করে এইভাবে মাথা দিয়ে তারপরে বর মতো করে, তারপরে অর্ধমাত্রা ধ। মাত্রা দিয়ে তারপরে এইভাবে দিয়ে নিচ থেকে উপরে দন্ত ন। তারপরে আমরা লিখব প, উপর থেকে এইভাবে তারপর গোল করে এইভাবে মাথা দিয়ে উপর থেকে লম্বা টান দিয়ে তারপরে অর্ধমাত্রা প। মাত্রা দেওয়ার মাত্রাযুক্ত অক্ষরে অবশ্যই প্রথমে মাত্রাই লিখতে হবে, ফ। তারপরে মাত্রা দিয়ে এইভাবে ব, তারপরে মাত্রা দিয়ে এইভাবে গোল করে ভ। তারপরে মাত্রা দিয়ে এইভাবে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, তারপর মাথা ভরাট করে দিব ম। অন্তস্থ জ, মাত্রা দিয়ে এভাবে দেওয়ার পরে নিচ থেকে উপরে অন্তস্থ জ। তারপরে এভাবে দিয়ে বর মতো করে তারপরে বিন্দু দিয়ে দিব র, ব বিন্দু র। মাত্রা দেওয়ার পরে এভাবে দিয়ে এভাবে লিখব ল। তারপর তালব্য স, এভাবে করে দিয়ে তারপরে এই অর্ধমাত্রা তালব্য স। তারপরে আমরা একটি মাত্রা লিখব, মাত্রা লেখার পরে এভাবে দিয়ে মূর্ধন্য স, এভাবে লিখে দন্ত স। তারপরে মাত্রা দিয়ে
এইভাবে গোল করে হ, মাত্রা এভাবে দিয়ে ড বিন্দু র, ড বিন্দু র, তারপরে এভাবে ডর মতো করে দিয়ে নিচে ঢ বিন্দু র, ড বিন্দু র, ঢ বিন্দু র, তারপরে অন্তস্থ ওই, তারপরে খণ্ড ত, এইভাবে। তারপরে এভাবে দিয়ে উপরে একটা গোল দিয়ে অনুস্বার, দুইটা গোল্লা দিয়ে বিসর্গ, তারপরে এভাবে চন্দ্রবিন্দু। ধন্যবাদ সবাইকে।